ওম শান্তি। আজকে বাবার 4 জুন 2026 মুরলি। বাবা বলছেন, মিঠে बच्चे तुम परलौकिक बाप को यथार्थ रीति जानते हो, इसलिए तुम्हें ही सच्ची प्रीत बुद्धि বা आस्तिक कहेंगे। কি বললো বাবা? বাবা বললো যে আমরাই একমাত্র পরমাত্মাকে যথার্থ রূপে চিনি, যথার্থ রূপে জানি। এর জন্য আমাদেরকে কি বলা হবে? প্রীত বুদ্ধি বা आस्तिक। प्रश्न करছে बाबा আজকে, बाप के लिए कर्तव्य से, बाप के किस कर्तव्य से सिद्ध होता है कि वह भक्तों का रक्षक है? बाबार কোন কর্তব্যটার দ্বারা প্রমাণ হয় যে তিনি ভক্তদের রক্ষক? उत्तर बाबा বলছেন, सब भक्तों को रावण की जेल से छुड़ाना, इन सॉल्वेंट से सॉल्वेंट বানানো। ঈশ্বর কি করছেন? এখন আমাদের রাবণের জাল থেকে আমাদেরকে রক্ষা করছেন। তাহলে রাবণের জাল মানে 5 বিকার। তাহলে 5 বিকার থেকে তিনি আমাদের এখন মুক্ত করছেন। এর জন্য বলছেন ইনসলভেন্ট সে সলভেন্ট বানানা, অপবিত্র থেকে পবিত্র বানাচ্ছেন তিনি আমাদের এখন। ইহো এক বাপ কা হি কর্তব্য है। এই কাজটা কে করেন? একমাত্র পরমাত্মাই এই কাজটা করতে পারেন, নচেত আর কেউ এই কাজ করতে পারেন না। जो पुराने भक्त हैं उन्हें ब्राह्मण बनाकर देवता बना देना। আর কি করছেন? যারা পরমাত্মার সবথেকে প্রাচীন ভক্ত। তা প্রাচীন ভক্ত কারা কারা কারা? আমরাই। সত্যি সত্যি না সন্দেহ আছে? তাহলে সবার প্রথম ভক্তি কারা শুরু করেছে? সবার প্রথম ভক্তি শুরু করেছি আমরাই। এই জন্য বাবা বলছেন যে কাদেরকে তিনি পুনরায় দেবতা বানান? সবার প্রথমে যারা ভক্তি শুরু করেছে তিনি তাদেরকেই দেবতা বানান। তাহলে আমরা পড়ছি, তার মানে কি কি আমরা দেবতা ছিলাম, আবার আমরা দেবতা হব কি হব না? হব হব না হব না? অকায়দা হব হব। সুতরাং আমরাই হব, আমরা ছাড়া আর অপশন নেই। यही उनकी रक्षा है। এইভাবে তিনি আমাদেরকে রক্ষা করেন। भक्तों का रक्षक आया है अपने सभी भक्तों को मुक्ति, जीवन मुक्ति देने। তাহলে ঈশ্বর তিনি হচ্ছে তার ভক্তদের রক্ষক। তাহলে কি করতে এসেছেন তিনি? তিনি আমাদের দুটো জিনিস দিতে এসেছেন। কি কি? কে বলবে? বলো। মুক্তি আর জীবন মুক্তি। মুক্তি কি? মুক্তি কি কাকু বলো? মুক্তি কি? হ্যাঁ হ্যাঁ। আর জীবন মুক্তি বকায়দা? হ্যাঁ, আর জীবন মুক্তি কি করে? সেটা আবার কি? সেটা আবার কি? জীবন থাকবে মুক্ত অবস্থায়, বন্ধন থাকবে না। কি বন্ধন থাকবে না? সেটা থাকবে না। তাহলে মুক্তি কি জিনিস? মুক্তি পরম ধামের অবস্থা। তা একটা বলছেন তিনি আমাদের মুক্তি দেবেন,
আরেকটা জীবন মুক্তি দেবেন। ঠিক আছে, কোনটা শ্রেষ্ঠ? মুক্তি শ্রেষ্ঠ না জীবন মুক্তি শ্রেষ্ঠ? জীবন মুক্তি শ্রেষ্ঠ। তো দেখো ঈশ্বর কি করবেন, এই যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যাদের কোনো রকমের জীবন চলছে, যারা আছে কোনো রকম, তাই না, যারা এবার যেতে পারলে বাঁচি, সবাইকে ঈশ্বর কি এই দুঃখের দুনিয়া থেকে এখন মুক্তি দেবে। আর জীবন মুক্তি তাহলে কি? আর কিছু আত্মা তারা কিভাবে জীবনটাকে চালাতে হয়, জীবন চালানোর কুশলতাটাও কিছু আত্মা শিখে যাবে। কর্মের জ্ঞান যাদের আছে, যারা সেই অনুসারে কর্ম করে, যেমন ঈশ্বর কি করছে আমাদের এখন কর্মের জ্ঞান দিচ্ছেন, কর্ম অকর্ম বিকর্মের জ্ঞান তিনি আমাদেরকে দিচ্ছেন, তিনি আমাদেরকে দিয়ে এখন শ্রেষ্ঠ কর্ম করাচ্ছেন। তাহলে এই যে শ্রেষ্ঠ কর্ম যারা করবে এবং কর্ম করার সাথে সাথে যাদের কর্মফলের প্রাপ্তির ইচ্ছাও থাকবে না, ইচ্ছার ওপরে যারা উঠে যাবে, বুঝতে পারলে, সেই অবস্থাটাই হচ্ছে কর্মাতীত অবস্থা। মানে যেই কর্মটা কিছু পাওয়ার জন্য আমরা করি না। কোনো কর্মে আমাদের আনন্দ কখন পাই জানো? কখন পাই? হ্যাঁ, এক্সপেকটেশন। এক্সপেকটেশন কোন অবস্থায় থাকে? যেমন মনে করো তোমায় কেউ বললো তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো, ঠিক আছে, তাহলে তোমায় কেউ পয়সা দেবে তারপরে গিয়ে তুমি খেলবে, তার জন্য তুমি অপেক্ষা করো, নাকি পয়সা ছাড়াই গিয়ে তুমি খেলো? কিন্তু তোমায় যদি বলে যে তোমায় কোনো টাকা পয়সা দেওয়া হবে না, তুমি 1 মাস অফিস করো, অফিসে যাবে তুমি 1 বছর, কোনো টাকা পয়সা দেবে না, যাবে তুমি? যাবে না। কেন যাবে না? আর যদি বলে 1 টাকাও দেবো না, খেলতে আসতে হবে বিকেলবেলা, হ্যাঁ, ভালো। কোনটা তোমাকে চার্জ করবে, খেলাটা নাকি এই কর্মটা? খেলাটা। তার মানে কি তুমি এখন কর্মফলের ওপরে উঠে গেছো। খেলাটার জন্য তুমি আর কিছু আশা করছো না যে আমাকে কেউ কিছু বলবে, এমনও নয় যে কে আমাকে ভালো বলবে, এটারও ওপর উঠে গেছি। সেইটা হচ্ছে কর্মাতীত স্থিতি। আমাদের প্রত্যেকটা কর্মের মধ্যে সেটা যখন চলে আসবে, সেই স্থিতিতে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা আনন্দ খুশি খুঁজে পাবো। কিন্তু বর্তমানে মানুষ যে কর্মগুলো করছে সেগুলোর মধ্যে দেখো প্রত্যেকটা মানুষ কিছু প্রাপ্তির আশা করছে, করছে না? যে পড়লে পরে আমি এই চাকরিটা পাবো, না পেলে পরে টেনশন। আমাদের কর্মটা এমন হওয়া উচিত যে ফল পাই বা না পাই সেটার ভেতরে আমাদের আনন্দ খুঁজে নিতে হবে। সত্যযুগে আমরা যেটাই করব না কেন সেই কাজটাকেই আমরা আনন্দের সাথে করব, সেটার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাবো। বুঝতে পারলে? তাহলে সেটা শুরু করতে হবে কোথা থেকে? এখান থেকে। তাহলে আমরা যেই কর্মই করছি না কেন সেই কর্মের ভেতরেই আমাদের আনন্দ খুঁজে নিতে হবে, সেটা যেন আমাদের কাছে বোঝা না হয়। বোঝা মানে কি? আমি জীবন বন্ধ অবস্থায় রয়েছি। বুঝতে পারলে? আমি যা কিছুই করি সেটা যেন আমার কাছে বোঝা না থাকে। ঈশ্বর এমন স্থিতি আমাদের তৈরি করতে এসেছে। বুঝতে পারলে? যদি আমরা কোনো কর্ম না করি, কোনো কর্ম সারাদিনে করছি না, আমাদের জীবনটা কেমন হবে? ভালো লাগবে? কোনো কর্ম করছো না, কেমন হবে? আস্তে আস্তে আমরা ডিপ্রেশনে যাব। কর্মের দ্বারাই আমরা সুখ বা শান্তি পাই। যেমন তুমি খেলছো না, খেলা দেখছোও না, বাড়িতে বসে রয়েছে, কি হবে? না সুখ না দুঃখ। খেলতে গেলে পরে সেখানে কি সুখ বা দুঃখ ক্রিয়া করবে। কেউ যখন খুব টাফ বল করছে, সেই বলগুলোকে তুমি খুব সুন্দরভাবে 4 মারছো, 6 মারছো, তাই না? বা বাউন্সার করছে, তুমি সেগুলোকে ডিক করছো, বেরিয়ে যাচ্ছে, কি হবে? প্রত্যেকটা অপরচুনিটি বা প্রত্যেকটা বলা যেতে পারে কঠিন তোমার সামনে যখন আসছে, সেগুলোকে যখন সম্মুখীন হতে পারছো, তখন সেটাই তোমার জীবনে কি করছে? আনন্দ এনে দিচ্ছে। তেমনি ঈশ্বরও বলে এই জীবনটাও একটা কি? জীবনটাও একটা খেলা মনে করে এটাকে আমাদের খেলতে হবে। যত সিচুয়েশনই আসুক না কেন সেগুলো আমাদের সম্মুখীন হতে হবে। তাহলে যখন
আমরা এই জীবনে যতই সিচুয়েশান আসুক সেগুলোর মধ্যেও আমরা খুশি আনন্দ খুঁজে পাবো এবং সেই সিচুয়েশনের মধ্যেও আমরা আমাদের খুশিটাকে রাখতে পারবো, সেটাই হচ্ছে কি অবস্থা? সেটাই হচ্ছে জীবন মুক্তি অবস্থা। জীবনে আছি কিন্তু মুক্ততা রয়েছে, আমাদের খুশি রয়েছে, খুশির জন্যই তো সব কিছু করছি, বুঝতে পারলে? তাই সেই কুশলতা ঈশ্বর এখন আমাদেরকে শেখাচ্ছে। রয়েছি কোথায় আমরা? বর্তমানে কোন দুনিয়াতে রয়েছি? কলিযুগ। কোন কলি? শুধু কলি? ঘোর কলি, পাকের মধ্যে। কিন্তু ঈশ্বর বলছেন তোমাদের গায়ে যেন পাক না লাগে। সেটা কি করে সম্ভব? কাদায় থাকবো, কাদা লাগবে না? হ্যাঁ, এমন স্থিতি। সেটা কে করতে পারবে? যে কর্মাতীত হবে। কেউ আমাকে গালাগাল দিচ্ছে, তবুও সেই গালাগালটা যখন আমার গায়ে লাগবে না, আমার কষ্ট হবে না। কেউ আমাকে বিনা কারণে অপবাদ দেবে, সেই অপবাদটা আমাকে যখন দুঃখী করবে না, সেটা কি? সেটাই হচ্ছে কর্মাতীত অবস্থা, সেটাই হচ্ছে কি? জীবন মুক্তি অবস্থা। সম্ভব করা সম্ভব? সম্ভব। কিসের দ্বারা সম্ভব? আমরা যদি বিষ্ণু হয়ে যাই তাহলেই সম্ভব। শঙ্খ চক্র গদা পদ্মধারী যদি আমরা হয়ে যাই তাহলেই সম্ভব। আমরা যদি সদর্শন চক্রধারী হই, আমরা যদি আমাদের কাছে যদি প্রপার জ্ঞান থাকে সৃষ্টি চক্রের, তাহলে আমরা পারব। জ্ঞানের দ্বারা আমাদেরকে ব্যর্থ সংকল্পের ওপরে উঠতে হবে। সেই শিক্ষাটা যারা শিখবে, সেই স্থিতি যারা তৈরি করতে পারবে, তারাই জীবন মুক্তিতে যেতে পারবে। তাহলে আমাদের চেক করতে হবে আমরা হতে পেরেছি কিনা। হতে পেরেছি? হতে পেরেছি? হতে পেরেছি? আমরা পারিনি, তাদের জীবন মুক্তিতে যেতে পারবো না। কেউ গালাগাল দিচ্ছে তাও আমার লাগবে না, এমন স্থিতি। এই জন্য বলছে না, নিন্দা স্তুতি মান অপমান হানি লাভ, এই সমস্ত কিছুতে আমাদের কি থাকতে হবে? উপরাম থাকতে হবে। উপরাম, সেটাই হচ্ছে জীবন মুক্তি অবস্থা। আর যদি ছোট ছোট জিনিসেই এইদিক ওইদিক হয়ে যায় আমাদের স্থিতি, তার মানে আমি জীবন বন্ধ অবস্থায় আছি। হ্যাঁ, আর দেবতা তো সেই হতে পারবে যে প্রপার, যার কাছে জ্ঞান রয়েছে। জ্ঞান ছাড়া তো আমরা পরাজিত করতে পারবো না। কেউ আমাকে গালাগাল দিচ্ছে আর আমার কষ্ট হবে না, এটা কখন সম্ভব? যখন আমি আমার বুদ্ধিকে বোঝাতে পারবো যে সেই গালাগালটার মধ্যেও কি রয়েছে, ভালো আছে, সেই স্থিতিতে আমি হাসি খুশি থাকতে পারবো। আর কেউ আমাকে দিচ্ছে, আমি যদি আমার বুদ্ধিকে না বোঝাই, সেটা জোর করে হবে, সেটা বেশিক্ষণ করা সম্ভব হবে না। এর জন্যই ঈশ্বর বলছে যে আমি কি দিতে আসি? মুক্তি দিতে আসি আর জীবন মুক্তি দিতে আসি। তাহলে আমরা কি পাবো? মুক্তি না জীবন মুক্তি? কি? জীবন মুক্তি হয়েছে? কতটা পার্সেন্ট হয়েছে? চেকও করতে হবে, নাকি লাস্টের আশায় রয়েছে যে ও লাস্টে হয়ে যাবে জীবন মুক্তি? এখনই আমাদের দেখতে হবে যে আমরা যে কাজ বাজগুলো করছি সেখানে আমাদের এক্সপেকটেশন রয়েছে কিনা, আমরা কাজের ভেতরে আনন্দ খুঁজে পাচ্ছি কিনা, সেটা দেখতে হবে। गीत भोलेनाथ से निराला ओम शांति, यो किसकी महिमा सुनी बच्चों ने? এই যে ভোলেনাথ সে নিরালা, এটা কার মহিমা? এটা ঈশ্বর परमात्मार महिमा। गाया जाता है ऊंचते ऊंच भगवान, और भगवान को ही बाप कहा जाता है। তাহলে উঁচু থেকে উঁচু হচ্ছে পরমাত্মা ভগবান, তার থেকে উঁচু এই দুনিয়াতে আর কেউ আছে? আছে? আমরা তাকে উঁচু মানি? কে কে মানো যে সে সবার থেকে উঁচুতে? এটা কে কে মানো? হাত তোলো তারা, যারা মানে যে পরমাত্মা সে সবার উঁচুতে। তোমরা মানো না? উঁচু মানো? তাহলে উঁচু যদি মানো, তাহলে নিশ্চয়ই তার কথাগুলোকে সেইভাবেই
উঁচুতে মান দাও, তার কথাটাকে সবার প্রথমে প্রায়োরিটি দাও, করো না? তাহলে সত্যি কি মানো তাকে? তাহলে প্রমাণ কিসের? আমি যে মানি সেটা কিসে আসবে, ভাবনায় না কর্মে? এখন যদি তোমাকে প্রধানমন্ত্রী বলে যে তোমায় কিন্তু আমার ইসে আসতে হবে, আমি এখানে আসবো, তোমায় কিন্তু আসতে হবে, তোমাকে বিশেষ করে ইনভিটেশন সে জানালো যে আমি কলকাতাতে বা এখানে আসছি বা শিলিগুড়িতে আসছি, তোমায় কিন্তু আসতে হবে, কি করবে তুমি? চেষ্টা করবে, চেষ্টা করবে। তোমাকে প্রধানমন্ত্রী স্পেশালি বলছে পিঠ চাপড়ে তোমায় কিন্তু আসতেই হবে, কি করবে? যতই অফিসে কাজ থাকুক বলবে আমাকে প্রধানমন্ত্রী ডেকেছে। তাহলে উঁচু থেকে উঁচু পরমাত্মাকে বলছি আমি মানে, তাহলে সে যখন আমাদেরকে ডাকছে আসতে পারছি আমরা? তার মানে উঁচু থেকে উঁচু আমরা বলি বলি কিন্তু মানি মানি না। মানলে পরে তার শ্রীমতের একটা অক্ষরও আমরা এইদিক ওইদিক করবো না, সে যেমন বলছে আমরা তেমন ভাবেই চলবো। তার মানে আমরা যে যেমন ভাবে চলছি বুঝতে হবে আমরা তাকে তেমন ভাবেই মানি। এই জন্য বাবা বল না যে বাচ্চারা আমাকে কি সমান রূপে চিনে গেছে, নাম্বার বার, তারপর আরেকটা শব্দ ব্যবহার করে, কি মনে আছে কাকু, মনে আছে? নাম্বার বার পুরুষার্থ অনুসারে। তার মানে কি এই যে ঈশ্বরকে চেনা এটা এমনি এমনি হবে না, এটার জন্য আমাদেরকে পুরুষার্থ করতে হবে। অর্থাৎ পুরুষার্থ মানে শ্রীমতে চলো। সিম্পল ভাষায় পুরুষার্থ মানে কি? হ্যাঁ হ্যাঁ, কি বললে? না, পুরুষার্থ এই শব্দটার অর্থ কি? পুরুষ মানে কি? আত্মা, আর্থ মানে জন্য, অর্থাৎ আত্মার জন্য করা। তা বাবা বলছেন যে পুরুষার্থ অনুসার আমরা জানি। মূল বিষয় হচ্ছে আমাদের পড়াটার মূল বিষয় হচ্ছে নিজেকে নিজে বোঝানো। ঈশ্বর কি করতে এসছে আমাদেরকে? কি করছেন? তিনি আমাদের একটাই কাজ করছেন, বোঝাচ্ছেন। আমাদের যে পুরনো মান্যতাগুলো রয়েছে সেই মান্যতাগুলোকে সে সরিয়ে নতুন কিছু মান্যতা সে আমাদেরকে দিচ্ছেন, তাই তো নাকি? আমরা নিজেকে দেহ মানতাম, সে বললে তুমি দেহ নয়, তুমি আত্মা। আমরা নিজেকে মানতাম আমি চাকরি করি, আমি বেকার, তাই না, আমি পুলিশ, আমি উকিল, এই যে ভানগুলোতে আমরা ছিলাম, আমি পয়সাওয়ালা, আমি দরিদ্র। ঈশ্বর এসে কি বললো? কি, কোনটা তুমি? এগুলোর কিছুই তুমি না। তুমি কে? তুমি দেবতা, তুমি দেব আত্মা, তুমি দেব আত্মা, তুমি শ্রেষ্ঠ ছিলে, তুমি উচ্চ কুলের, এগুলোই তো। তাহলে পুরুষার্থ কি? এটাই নিজের বুদ্ধিকে নিজে বোঝানো। একই রকম ভাবে তার আগে আরেকটা জিনিস যেটা বোঝানো, এই কথাগুলো কে আমাকে বলছে, এটাই হচ্ছে যোগ। এই বোঝানোটাই হচ্ছে যোগ। যতদিন আমি বোঝাতে পারবো না নিজেকে কে আমাকে বলছে, কেন বলছে, যতই আমরা যোগ করি আমাদের চারিত্রিক পরিবর্তন আসবে না। আমরা যোগ লাগিয়েই যাব কিন্তু আচরণের পরিবর্তন হবে না। হচ্ছে পরিবর্তন? কত পার্সেন্ট হয়েছে? এত বছর ধরে রয়েছি, কত পার্সেন্ট হয়েছে? 1% হয়েছে সত্যি সত্যি? যদি আমরা লক্ষ্মীনারায়ণকে রাখি তাদের যেই, আর আমরা যা করছি, 1% সত্যি আমরা হয়েছি? চেক করে দেখো। 1%, তাহলে 1% হয়েছে।
তাহলে বাকি রয়েছে কত পার্সেন্ট? হচ্ছি না কেন? কারণ এই নিশ্চয়টাই আমি আমার বুদ্ধিকে বোঝাতে পারছি না। কি কি বোঝাতে পারছি না? যে কে আমাকে এই আদেশটা দিচ্ছে। ঠিক আছে, আমাদের শ্রেষ্ঠ ভাগ্য করার জন্য তো শ্রেষ্ঠ কর্ম করতে হবে। আজকে সারাদিনে আমি কি শ্রেষ্ঠ কর্ম করেছি? তুমি আজকে সারাদিনে কি শ্রেষ্ঠ কর্ম করেছো যার জন্য তুমি ঈশ্বরকে বলবে যে এর জন্য আমাকে স্বর্গে নিয়ে যেতে হবে? কি শ্রেষ্ঠ কাজ করেছো তুমি? কি করেছো অকায়দা? আজকে তুমি কি করেছো যার জন্য তুমি ঈশ্বরের সামনে গিয়ে বলবে যে আমাকে স্বর্গের দুনিয়াতে নিয়ে যেতে হবে, আমাকে লক্ষ্মীনারায়ণ বানাতে হবে? সুতম ভাই, তুমি কি করেছো? তাহলে সে যদি বলে যে তুমি সত্য যুগে যেতে পারবে না, তাহলে আমাদের কিছু বলার নেই? বলার নেই? তাহলে আছে কিছু বলার? ঠাকুমা, তুমি কি বলবে? তুমি রান্না করেছো নিশ্চয়ই? হ্যাঁ, সিদ্ধ কার জন্য করেছো? ও নিজের জন্যই করেছো। তাহলে এই জায়গায় কমপ্লিট। তার মানে সে যে আমাদের কর্ম করতে বলেছে, আমরা সেটা করছি না। আমরা যে ওখানে যাব, এই দুনিয়াকে পরিবর্তন করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আমরাই স্বর্গের দুনিয়াতে যাব কেন? অন্যেরা যেতে পারবে না কেন? কর্ম ছাড়া কিছু পাওয়া যায় না, কর্মের ফলই আমরা পাই। যতক্ষণ আমরা ঈশ্বরীয় কর্ম না করব, ততক্ষণ আমরা ফলও সেরকম পাব না। সবার প্রথম শ্রেষ্ঠ কর্ম হচ্ছে কি, বলতে পারবে? সবার প্রথম কাকু, সবার প্রথম ঈশ্বরীয় কর্ম যেটা আমাদের করা উচিত, প্রথম প্রায়োরিটি আত্মা ভাবা। বাহ, ভেরি গুড। আর ঠিক, একদম ঠিক। সবার প্রথম সেবা হচ্ছে স্বপরিবর্তন। স্বপরিবর্তন, এর জন্য আমাদের নিজেদের চেকিং দরকার যে আমরা কতটা সেই অনুসারে কর্ম করেছি। যেমন আমাদের বাবা লক্ষ্য দিয়ে দিয়েছে যে আমাদের লক্ষ্মী নারায়ণের মতো হতে হয়। তাহলে নারায়ণের চতুর্ভুজ নারায়ণ, তাই তো? তাহলে সবার প্রথম কি রয়েছে? নারায়ণের শঙ্খ। তাহলে দেখতে হবে আজকে সারাদিনে যে আমি কর্মগুলো করেছি, আমি মুখের দ্বারা যে কথাগুলো বলেছি, সেগুলো কতটা ঈশ্বরীয় শ্রীমত অনুসারে আমি করেছি। তারপরে চক্র, সেটাও আমাদের দেখতে হবে, সুদর্শন আর সদর্শন, যে আমি লোকের ভেতরে ভালো গুণগুলো দেখেছি না খারাপ গুণগুলো দেখেছি। গদা, আমার সামনে যে সিচুয়েশনগুলো এসেছে, আমি সেগুলোর সাথে যুদ্ধ করেছি নাকি বিচারের দ্বারা আমি সেটার ওপর বিজয়ী হয়েছি জ্ঞানের দ্বারা, এটা দেখতে হবে। আর লাস্ট হচ্ছে পদ্ম, যে এই দুনিয়ার মানুষের যে আদব কায়দা, যে আচরণ, তাদের ভেতরে যে কাদাগুলো রয়েছে, সেই কাদা আমার ভেতরে লেগে যায়নি তো? এটা গেল স্বপুরুষার্থ প্রথম। তারপরে আমি নিজে তো করলাম, এবার নেক্সট এটা তো সত্য যুগে যাওয়ার জন্য নেওয়া, পাসপোর্ট নেওয়া। তারপরে রাজা হতে গেলে, আমি কাউকে বানিয়েছি কিনা, আমি কতজনকে এইরকম হওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করেছি, করছি অনুপ্রেরণা দিচ্ছি কাউকে পালনা দিচ্ছি? যদি না দিই তাহলে রাজার রেস থেকে আমরা আউট। স্বপুরুষার্থ করছি। হ্যাঁ, স্বপরিবর্তনই হচ্ছে না।
তাহলে সবার প্রথম তো স্বপরিবর্তন, সেটার আধারে আমরা সাহুকার হব। আর রাজা তখনই হতে পারবো যখন কারোর জন্য আমরা কিছু করব। আমি তার রাজা হব কিসের ইসে? আমি কারো ওপর রাজত্ব করব, কে আমাকে ট্যাক্স দেবে, দেবেটা কেন? আমি তার জন্য কি করেছি? তাহলে তার জন্য কি? প্রজা মানে কি? প্রজা মানে সেবা। এখানে দরকার হলে হাত পা টিপে দিতে হবে। এখানে যদি আমরা সন্তানের মতো পালন করি, তোমাদের যদি পাটা টিপে দিই, তাহলে ওখানে রাজা হওয়ার সম্ভাবনা আছে। এখানে সেবা করলে পরে ওখানে কি ফল পাওয়া যাবে। এর জন্য এখানে জ্ঞান দিয়ে বললাম এই ঝাড়ু মারো, এই মারো, এই মারো, আদেশ করলাম, তাহলে কি? তাহলে প্রজাই হতে হবে, কারণ সেবা নিচ্ছি তো। এখানে ভাবছি আমি রাজা হচ্ছি, কিন্তু রাজা হতে পারবো না। রাজা মানে এখানে আমাকে কি করতে হবে? শুধু সার্ভিস করে যেতে হবে, প্রাপ্তি নয়। এখানে যেন রাজত্ব করা শুরু না করি, এটা করো এটা করো না করি। এখানে রাজা হলে ওখানে রাজা হতে পারবো না। এখানে প্রজার মতো খেটে যেতে হয়, পুরো সেবা 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 জমা, অন্যের পালনা দিতে হবে, নিজেকে তৈরি করতে হবে এবং অন্যকেও তৈরি করতে হবে। যেমন কেউ যদি উকিল হয় বা বড় জাজ হয়, তাহলে সে তার সন্তানগুলোকে কি করবে? কি করবে? ও যা ইচ্ছা করুক, এটা। তাহলে সেও তার জন্য সেই রকমই কি করবে? টিউশন দেবে, সেরকম কলেজে বা স্কুলে ভর্তি করবে, সেই দিকে ধ্যান রাখবে। তাহলে আমাদেরও কি? রাজা অশোক সে তার প্রজাদের কি রূপে দেখতো জানো? সন্তান রূপে। কোন জায়গার রাজা? কোন যুগের রাজা? কোন যুগের রাজা? দ্রাপরের রাজা। অশোক হচ্ছে দ্রাপরের রাজা। তাহলে সেও তার প্রজাদের কি রূপে দেখছে? সন্তান রূপে। আর আমরা কোথাকার রাজা? সত্যযুগের। তাহলে সত্যযুগের রাজা কেমন হবে? দ্রাপরের রাজা যদি তার প্রজাদেরকে সন্তান রূপে দেখে, তাহলে সত্যযুগের রাজা কত উচ্চ হবে। তাহলে স্বর্গের রাজা হতে গেলে এখানে আমাদের স্বপুরুষার্থের সাথে সাথে অন্যের পুরুষার্থের দায়িত্বও কি করতে হবে? নিতে হবে। কি হবে না? হবে। তাহলে আমাদের লক্ষ্য কি? লক্ষ্য কি? হ্যাঁ, তাহলে রাজায় লাভ নেই। দেবী দেবতা? দেবী দেবতা না লক্ষ্মীনারায়ণ? ও লক্ষ্মীনারায়ণ। হ্যাঁ, একটাই কি লক্ষ্মীনারায়ণের পদ? 8টা হবে তো। ব্রহ্মা বাবা মাম্মা তো প্রথম জন্মে হবে লক্ষ্মীনারায়ণ, পরে তো আর তারা হবে না, পরে তো অন্য কেউ হবে। অষ্টরতন না, 8 জন রাজত্ব করবে তো। তা বাকি তো 7টা ফাঁকা রয়েছে, সেই রেসে নেই নাকি? হাত তুলে দিয়েছে নাকি আগে থেকেই? দেখো মেন বিষয় হচ্ছে পালনা দেওয়া। সেটা আমি যেইভাবেই দিই, আমি কাউকে হাত ধরে কিছু বললাম না, মুখ দিয়ে হাত ধরে টেনে এনে এখানে বসালাম, তার মানে কি? তার সকল্যাণের জন্য আমি নিয়ে আসলাম। এটাও কি? এটাও সেবা। মেন বিষয় হচ্ছে সেবা করা। আমরা অর্থ দিয়েও সেবা করতে পারি। কেউ সার্ভিস করছে, আমরা তার সহযোগী হচ্ছি, বুঝতে পারলে? সেটা তো আমরা কারোর সাথে যাচ্ছি, আমি কিছু বলছি না, তার সাথে আমি উপস্থিত থাকছি, সেটাও সেবা। দল দেখে সবই করে না, যত ভারী হবে ততই না। এটা হচ্ছে বিষয়। তাই যদি রাজা হতে হয়, তাহলে সেই কর্মটাও এখানে করতে হবে। আমরা যেন ভ্রমে না থাকি, যোগ লাগিয়ে রাজা হয়ে যাবো। কর্ম ছাড়া হওয়া যাবে না, কর্মটা করতে হবে, বীজটা বুনতে হবে। শুধু ভাবনা ভাবলে তো হবে না, কর্মটাও তদ্রূপ করতে হবে। বাবা বলছেন वही इस सारी रचना का रचयिता है, ঈশ্বর তিনি এন রচনার রচয়িতা। রচনার রচয়িতা মানে সে মন্ত্র দিয়ে সব তৈরি করে ফেলেছে। রচয়িতা মানে কি?
রচয়িতা মানে হ্যাঁ, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, তার মানে তিনি সেটা লিখেছেন। তাই ঈশ্বর বলছেন তিনি হচ্ছে এই রচনার রচয়িতা। তাহলে গীতাঞ্জলি হচ্ছে রচনা, রচয়িতাকে রবীন্দ্রনাথ। তাহলে ঈশ্বর বলছেন আমিও এই সৃষ্টির রচয়িতা, মানে স্ক্রিপ্ট সে লিখেছেন, স্ক্রিপ্ট সে লিখছেন কিভাবে আমাদের কর্ম করা দরকার। আর স্ক্রিপ্ট ধরিয়ে দিচ্ছেন কাদের হাতে? কাদের? ভাষণ দিচ্ছে কে? কে দিচ্ছে ভাষণ? প্রধানমন্ত্রী দিচ্ছে, তাই তো? কথাগুলো কার? প্রধানমন্ত্রীর। কার কথা? কথাগুলো হচ্ছে আমলাদের। আমলারা লেখে না, যারা আমলা তারা স্ক্রিপ্ট লিখে দেয়, সেই স্ক্রিপ্ট প্রধানমন্ত্রী পড়ে। নাম হয় কার? প্রধানমন্ত্রী। বাহ বাহ বাহ, কি সুন্দর বক্তব্য। ঈশ্বর হচ্ছে আমাদের কি পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? মঞ্চে কাদের রেখেছে? আমাদেরকে ভাষণ দেওয়ার জন্য। তিনি স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন কিভাবে বলতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে উঠতে হবে। আর নাম হচ্ছে কাদের? ভালো করলেও আমাদের, খারাপ করলেও আমাদের, তাই তো নাকি? এর জন্য বলছেন তিনি হচ্ছে রচয়িতা। তিনি বলে দিচ্ছেন কি করে করতে হবে, কিন্তু করার দায়িত্ব আমাদের। যে যেমন করবে সে তার উল্টোটা পাবে। তো যে যেমন করবে সে তদ্রূপই পাবে। এখন যে ভাগ্য শ্রেষ্ঠ বানাবে তার আর জন্ম জন্মান্তর বলতে হবে না আমার ভাগ্যটাই খারাপ। আর যে এখন কর্ম শ্রেষ্ঠ না করবে কি হবে? তার জন্মে জন্মে পশ্চাতাপ করতে হবে, আমার ভাগ্যটা ভগবান এমন তৈরি করলো কেন। पहले कन्या को अपनी स्त्री बनाते हैं और फिर उनसे रचना रचते हैं। 5-7 बच्चे पैदा करते हैं, उनको कहा जाएगा रचना, তাই না? উদাহরণ দিচ্ছে যে প্রথমে কেউ কাউকে বিয়ে করলো, তারপরে তার কাছ থেকে সন্তান উৎপত্তি করলো, এইভাবে সে রচনা করছেন। बाप ठहरा रचयिता, वो हद के रचयिता ठहरे। তাহলে এই দুনিয়ার পিতামাতা হচ্ছে হদের রচয়িতা, আর ঈশ্বর হচ্ছেন বেহদের রচয়িতা। তিনি वो भी बच्चे जानते हैं रचना को रचयिता बाप से वर्षा मिलता है। তাহলে আমরা হচ্ছি তার রচনা, তাহলে আমাদেরকে তিনি বর্ষা দিচ্ছেন। বর্ষা কি দিচ্ছেন? বর্ষা। বর্ষা মানে হ্যাঁ আশীর্বাদ। তা বর্ষা বলছেন কেন? বর্ষা বলছেন কেন? দেখো এই যে বর্ষা হচ্ছে, কেউ কি করছে? কেউ মনে করো ড্রাম ভরে রাখছে জল, আর কেউ কিছুই করছে না, ড্রামও পাচ্ছে না। তাহলে কি হবে? বর্ষা তো হচ্ছে, তাহলে যে ড্রাম পেতেছে তার কাছে জল থাকবে, আর যে ড্রাম পাতেনি বর্ষা কি হবে? বর্ষা হবে, সেই জল আবার বেরিয়েও যাবে। তাহলে ঈশ্বর কাকে দেন? ঈশ্বর সবাইকে দেন। তাহলে সবাই হচ্ছে না কেন? শুনতে পাচ্ছ কাকু? সবাই হচ্ছে না কেন? কেন হচ্ছে না? কারণ পাত্রতা নেই। পাত্রতা নেই, আমরা নিজেকে পাত্র বানাতে পারিনি। বুঝতে পারলে? পাত্র যদি না হয়, তুমি যদি থালার মধ্যে জল ধরো কি হবে? কতটা হবে? অল্পই, নামমাত্র। যদি বাটি পাতো, বাটিই ভরবে, তাই তো? আর মনে করো এই সব টিনের জল যে জায়গায় পড়ছে, একটা করে সেই জলটা কি করে একটা চেম্বার মনে করো করেছো, সেই চেম্বারের মধ্যে রাখছে, তা কতটা জল জমা হবে? কতটা?
প্রচুর, সারা বছরই দেখা গেলো ব্যবহার করতে পারছে। তাহলে ঈশ্বর তো বর্ষা করছে, তাহলে আমরা কি পেতেছি? বাটি পেতেছি, থালা পেতেছি, নাকি চেম্বার করে রেখেছি? কোনটা? চেম্বার আছে নাকি বাটি পেতেছি? হ্যাঁ, ফুটো দাও আমার ঘটি বাটি ওই কোন রকম চলছে ব্রাহ্মণ জীবন, ট্যাঙ্কি করতে হবে এখন। সে যেটা বলছে, ট্যাঙ্কি মানে কি? সে যেটা বলছে সেটাই জীবনে অ্যাবজর্ব করে নিতে হবে। আর ঘটি বাটি পাতা মানে ওই চলছি কেমন, যেমন দুই একটা মানি আর ম্যাক্সিমামই মানি না। তা মানি না মানে যে আমি আমার পাত্রটা থেকে সেরকম তৈরি করতে পারিনি, আমি সুপাত্র হতে পারিনি, ধারণ ক্ষমতা আমার হয়নি। এর ওপর আমাদের এখন কাজ করতে হবে, নিজেকে যোগ্য পাত্র তৈরি করতে হবে। এর জন্য অন্তর্মুখী হয়ে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে যে আমি কতটা গভীরে যেতে পেরেছি। কারণ গভীর যদি না হয় তার ভেতরে তো ধরবে না। যত গভীর কুয়ো আমি খুঁদব, যত বড় ট্যাঙ্কি আমি তৈরি করব, তত জল আমার ভেতরে জমা হবে। তাহলে ঈশ্বর বলছেন আমি তো তোমাদের ঝোলি ভরে দিচ্ছি, তোমরা কতটা জমা করছো এটা তোমাদের ওপর নির্ভর করছে। घुरे जल संचय बच्चों को समझाया है ज्ञान और भक्ति, ज्ञान और भक्ति क्या अलग अलग है। ज्ञान और भक्ति अलग अलग, ज्ञान की और भक्ति की, ज्ञान की और भक्ति की। বললো না যে জ্ঞান আর ভক্তি দুটো আলাদা, তাহলে জ্ঞান কি জিনিস আর ভক্তি কি জিনিস? আর জ্ঞান মানে আলো। তা আলো চলে এসছে, নিশ্চয়ই আলো চলে আসছে। আমরা বলি না আমরা হচ্ছি জ্ঞানী আর ওরা হচ্ছে অজ্ঞানী, তাই তো? তা জ্ঞানী মানে আমরা বুঝে গেছি তো, হ্যাঁ ইনফরমেশন। মনে করো বাবা বলছেন ক্রোধ করা উচিত নয়, আমি জানি ক্রোধ করা উচিত নয়, আমি জ্ঞানী হয়ে গেলাম তো, আমি জ্ঞানী তো, আমি জানি ক্রোধ করা উচিত নয়, আমি জানি আমার রাগা উচিত নয়, কিন্তু তুই এমন একটা কথা বললি এই জায়গায় না রেগে আমি পারলাম না। আমি তো বলছি আমি জানি যে এই জায়গায় আমার রাগা উচিত নয়, কিন্তু ও এমন একটা কথা বলেছে আমি রাখতে কি হলাম, বাধ্য হলাম। আমি জ্ঞানী তো। আমি তো বললামই যে রাগ করা উচিত না, আমি জানি, কিন্তু ও কথাটা এমন বললো না রেগে আমি আর পারলাম। জ্ঞান মানে জাগৃতি, জ্ঞান মানে জাগৃতি, অনুভব থাকা। ক্রোধ আমার করা উচিত নয়, এটা যখন আমার অনুভবে আসবে এবং আমি করব না। যেমন বললো যে এই হাঁড়িটাতে হাত দিস না গরম, তাই না? তা বাচ্চাটা আরেকটা বাচ্চাকে বললো যেটা হাত দিবি না কিন্তু ওটা গরম, আর নিজে গিয়ে হাত দিল। তার মানে কি জ্ঞানী তো? ইনফরমেশন আছে, অনুভব নেই। যদি অনুভব থাকতো তাহলে হাত দিত না। এটা তো সহজেই বুঝে গেলাম, বাচ্চাটাকে বোকা মনে হচ্ছে। যখন আমরা রাগ করি আনন্দ হয় নিশ্চয়ই আমাদের ভেতরে, আনন্দ হয়। তাহলে আমরা জ্ঞানী না অজ্ঞানী? জ্ঞানী না অজ্ঞানী? যদি আমি এখনো ক্রোধ করছি তাহলে আমি এখনো কিসে রয়েছি? জ্ঞানে নয়, এখনো ভক্তিতেই আছি। ভক্তি মানে জো আজ্ঞা, হ্যাঁ সব জানি,
তোতা। যতক্ষণ আমার আচরণে না আসছে কিন্তু আমি জানি সেটা তোতার মতনই। আমি বলছি ঈশ্বর এসে গেছে, আমি ঈশ্বরকে চিনে গেছি, কিন্তু সে যেগুলো বলছে আমি সেগুলো অনুসারে চলি না। জ্ঞানী তো আমি। ঈশ্বর এসে গেছে, সে আমাকে আদেশ করছে আর আমি সেই অনুসারে চলছি না। আমি তো ওর থেকে বেশি আরো অজ্ঞানী নই? আমি জানা সত্ত্বেও করছি না, তাহলে আমি কতটা অজ্ঞানী। এটাই বুঝতে হবে যে আমরা এখনো ভক্তিতে আছি না জ্ঞানে আছি। ভক্তি একদম পুরোপুরি আমাদের মধ্যে থেকে এখনো যায়নি, রয়ে গেছে এখন। জ্ঞান মানেই হচ্ছে জাগৃতি, অনুভূতি। যেটা আমি শুনছি সেটা কতটা আমি অনুভব করছি। যতক্ষণ অনুভবে না আসবে ততক্ষণ আমরা নিজেকে জ্ঞানী বলতে পারি না। আমি শুনলাম মিষ্টি খেতে মিষ্টি, কিন্তু যতক্ষণ আমি খেলাম না ততক্ষণ আমি মিষ্টি সম্পর্কে জ্ঞাত হলাম না। বাবা বলছেন एक बच्चों को समझाया है ज्ञान और भक्ति अलग अलग है, फिर है वैराग। জ্ঞান ভক্তি বৈরাগ। তাহলে বৈরাগ্য কার আসবে? বৈরাগ্য কার আসবে? যার জ্ঞান হয়েছে তারই বৈরাগ্য আসবে। জ্ঞান ছাড়া বৈরাগ্য আসবে না। ঈশ্বর বলছেন এই দুনিয়াকে তুমি ভোলো। কে বলতে পারবে? যার এই দুনিয়া অসার, এই বিষয়ে যার জ্ঞান আছে, যে বুঝতে পারছে সত্যি এই দুনিয়াতে আর কিছু পাওয়ার নেই, কারো কাছে কিছু পাওয়ার নেই, তখনই আমাদের এই দুনিয়ার প্রতি বৈরাগ্য আসবে। इस समय तुम बच्चे संगम पर बैठे हो और बाकी सब कलयुग में बैठे हुए हैं। কোথায় আমরা এখন? সঙ্গমে। সঙ্গম মানে মাঝামাঝি সময়, তাই তো? তাহলে যেখানে কলি এবং সত্য দুটোই রয়েছে সেটা হচ্ছে সঙ্গম। আমরা কোথায় আছি? সঙ্গমে আছে না কলিতে আছে? হ্যাঁ, দুটোই আছে। হ্যাঁ, সঙ্গম যুগে আছে। দেখতে হবে আমাদের ভেতরে কি আছে, সঙ্গম না কলি। যদি আচরণ আমাদের কলির মতো হয় তাহলে কোথায় আছি? মনে করো আমি রেগুলার যাচ্ছি, ঠিক আছে, বাড়িতে গিয়ে রেগুলার আমি অশান্তি করছি, কোথায়? আমি সঙ্গমে? আমি তো কলিতেই আছি। বাবা বলছেন সঙ্গম যুগ হচ্ছে হিরে তুল্য যুগ, আর জীবনটাই হয়ে রয়েছে পোড়া কয়লার মতো। তাহলে কি আমি সঙ্গমে আছি? আমি কলিতেই আছি। তাহলে সঙ্গম মানে পরিবর্তনের যুগ। আমার বিচার, আমার আচরণ, আমার স্থিতি যেখানে পরিবর্তিত হচ্ছে সেটাই হচ্ছে সঙ্গম। এর জন্য ঈশ্বর বলছে না যে তোমাদের জন্য সঙ্গম, বাকিদের জন্য কলি। কারণ তারা এখনো নিজেকে পরিবর্তন করার চেষ্টাই করছে না, তারা এখনোই কলহের মধ্যে রয়েছে। তাহলে আমাদের পরিবারে, আমাদের ভেতরেও যদি এখনো কলহ চলে তাহলে ওখানেই পড়ে রয়েছে, কলিতেই পড়ে রয়েছে, সঙ্গম হয়নি। এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন মনে হবে আমাদের এই জীবনটা অতি মূল্যবান, এই জীবনটাকে আমরা যখন সফল করব, মূল্য দেব, তখনই আমাদের জীবনটা হিরে তুলবে। এই দুনিয়ার মানুষ যেই কর্ম করছে, যেই ভানে করছে, আমরা যদি সেই ভানে করি, সেইভাবে করি, তাহলে আমরা কিভাবে শ্রেষ্ঠ হলাম? আমরা তো তাদের মতনই হলাম, তাই নয় কি? তারাও যেইভাবে করছে, যেই ভানে করছে, আমরাও যদি সেই ভানে করি, তাহলে তার আমার মধ্যে পার্থক্য কোথায়?
পার্থক্য নেই। তার আমার মধ্যে পার্থক্য আনতে হবে। এর জন্য যে ঈশ্বরীয় শ্রীমতে চলে কর্ম করছে তার জন্য সংগ্রাম, কিন্তু জানা সত্ত্বেও যে চলছে না তার জন্য কি, তার জন্য কলি। জাগৃতি একদম। এর জন্য বাবা একটা কথা বলে না যে তুমি কর্মযোগী হও। কর্মযোগী মানে, যোগী মানে কি? যুক্ত থাকা। তাহলে যখন আমি কর্ম করছি সেই সময় যদি আমি শ্রীমত অনুসারে না চলি তার মানে আমি যোগী নই, তার মানে মাইনাস হচ্ছে তো। কারণ কর্মের আধারেই তো রিচার্জ হবে। বোঝা গেল না? দেখো, একটা হচ্ছে শ্রীমত, মনমত, পরমত। এই যে আমরা চলছিলাম এতদিন কোন মতে চলছিলাম? মনমত আর পরমতে। ঈশ্বর এসে কি করছে আমাদের এখন? শ্রীমত দিচ্ছে। বা বলছে শ্রীমত অনুসারে তোমরা এখন উঁচুতে উঠবে, তাই তো? তাহলে আমরা যখন কর্ম করছি যদি আমরা শ্রীমতকে ফলো না করি তাহলে শ্রীমত যদি না মানি তাহলে কি মানছি? হয় মনমত নাহলে পরমত। তাহলে মনমত আর পরমত অনুসারে যদি চলি তাহলে চার্জ হচ্ছে না ডিসচার্জ হচ্ছে? ডিসচার্জ। তাহলে ডিসচার্জ মানে কি, যোগী না বিয়োগী? বিয়োগী। তাহলে ওই অমৃতবেলা আর নুমাশাম করলেই হয়ে যাবে? হবে না। আমার কর্মের মধ্যে শ্রীমত আছে কিনা সেটা দেখতে হবে। কর্মের মধ্যে আমার শ্রীমত আছে না। এর বাবা বলছে কর্মযোগী হও, কর্মযোগী হও। কর্মের ভেতরে যতক্ষণ যোগ না আসবে ততক্ষণ সেই যোগ কিছু। আমি থিওরিতে শিখলাম, হয় না তো? অনেক ইঞ্জিনিয়ার আছে না, থিওরিতে সব পড়েছে কিন্তু প্র্যাকটিক্যালে করতে গেলে একটা ফিউজ লাগাতেই পারে না, তাই না? তাই আমাদেরও তাই। আমি যোগ করছি আমি দেবতা, কিন্তু একজনের সাথে কিভাবে কথা বলবো সেটা আমি জানি না। আমি বলছি আমি দেবতা, আমি ডবল অহিংসক, আর আমার কাছে এসে লোকে মিথ্যে কথা বলছে, আমার সাথে কথা বলতে লোকে ভয় পাচ্ছে, তাই তো নাকি? তার মানে কি করছি আমি? আমি যোগী। যোগী মানে কি? যেটা ঈশ্বর বলছে সেটা যখন আমার জীবনে চলে আসবে, সহজ যোগী। যাই করছি না কেন সেটার সময় একবার চেক করতে হবে যে এই কাজটা যে করছি এই কাজটা বাবা কিভাবে আমাকে করতে বলেছে, কোন স্থিতিতে করতে বলেছে, কিভাবে করতে বলেছে। এইটুকু মেনে রেখে কর্ম করলে পরেই আমরা যোগী হয়ে গেলাম। একটা উদাহরণ দিই। মনে করো কোনো বাবা, ঠিক আছে, সকাল বিকেল খুব ভালো ভালো প্রবচন দেয়, ঠিক আছে, কিন্তু দেখা গেল কারো মুরগি চুরি করছে, কারো হাঁস চুরি করছে, ঠিক আছে। সকাল সন্ধে মনে করো ভালো ভালো প্রবচন দিল, এবার দেখলো সে হাঁস চুরি করে মুরগি চুরি করে কেটে খাচ্ছে, তা লোকের কাছে সে কী হবে? যে দেখো যে এমনি যদি চোরকে দুটো মারে, একে মারবে, চুলকানি দেবে, আরো অনেক কিছু দিয়ে ছাড়বে, যে দেখো এ বলে বড় বড় কথা কিন্তু করে কি? আমাদের পরিচয় কিসে হয়? আমাদের কর্মে। যতক্ষণ আমাদের ব্যবহারে না আসছে ততক্ষণ কিচ্ছু হবে না। হবে? আচরণ নির্মাণ হয় কিসের আধারে? ভাবনার আধারে না ব্যবহারের আধারে? ব্যবহারের আধারে না ভাবনার আধারে? আমি ভাবলাম কালকে সকালে উঠবো, ভাবনা করে ছেড়ে দিলাম, কিন্তু যখন অ্যালার্মটা বাজলো আর 5 মিনিট পরে উঠবো, আমি ভাবনাটা ভেবেছিলাম আমি উঠবো, কিন্তু সেই অনুসারে আমি ব্যবহারটা করলাম না। তো তাহলে ভাবনার পরে কি? ব্যবহার। ব্যবহারও আমাকে আনতে হবে, শুধু ভাবনার লেভেলে ছেড়ে দিলে হবে না। ব্যবহারে যতক্ষণ না আসবে ততক্ষণ সেটা আচরণ হবে না। আমরা আছি না, একটা কর্ম দেখো রোজ ভাবি এটা করব, কিন্তু একদিনও হয় না।
একদিনও হয়। আমরা ভাবি না অনেকে আজ ঠিক 11টার সময় ঘুমাবো, আজ ঠিক 11টার সময় ঘুমাবো, বা আজ ঠিক 10টার সময় 10টার সময় ঘুমাবো, রোজ ভাবছি। কিন্তু দেখা যাচ্ছে যে যখন 9টা বাজছে আমি কিছু না কিছুর মধ্যে ব্যস্ত হয়ে কর্মতে আর করছি না। আমরা যদি কর্মতেই 7 দিন করি, আর ভাবনা আমাদের ভাবতে হবে? উঠেই আমি ব্রাশ করব, ভাবতে হয় নাকি আমাদের? ভাবতে হয়? হয় ভাবতে? কেন ভাবতে হয় না? কারণ কর্মে চলে এসছে। সাইকেল চালানোর সময় তোমাকে ভাবতে হয় এভাবে প্যাডেল করব? হয় কেন? কর্মে চলে এসছে। ভাবনা যতক্ষণ কর্মে না আসবে ততক্ষণ স্বভাব নির্মাণ হবে না, আর স্বভাব নির্মাণ না হলে সংস্কার নির্মাণ হবে না, আর সংস্কার যদি নির্মাণ না হয় সেটা আমাদের সাথে যাবে না। আত্মার সাথে সেটাই যায় যেটা তার ব্যবহারে আসে। তাহলে সকালবেলা আমি অমৃতবেলা কি করলাম? ভাবনা করলাম। সারাদিনে কি করছি? কি করছি? কর্ম করছি। তাহলে যেই ভাবনাটা আমি ভাবলাম সেই ভাবনা অনুসারে যদি আমার কর্ম না হয়, ওইটা আমার ইসে আসবেই না, আমি যত উঁচু ভাবনাই ভাবি না কেন। এই জন্য আমরা বললাম না, স্বভাব, স্বভাব সংস্কার। ভাবনার পরে তৈরি হয়, কর্মে যখন করি স্বভাব তৈরি হয়, আর স্বভাবের আধারে কি তৈরি হয়? সংস্কার তৈরি হয়। আমাদের দেখতে হবে তাই যে আমি যেটা ভাবছি আমি সারাদিনে কি সেটাই করছি। আমাদের সমস্যাটা এই জায়গাটাই হচ্ছে, ভাবনা আর কর্মের ভেতরে একটা বিস্তর তফাৎ থেকে যাচ্ছে। কর্মের মধ্যে আমাদের যোগ নেই। কর্ম যতক্ষণ আমরা শ্রেষ্ঠ না করব ততক্ষণ আমাদের ভেতরে খুশি আসবেও না। এজন্য প্রত্যেকটা কর্ম করার সময় আমাদের এই বিষয়ে ধ্যান দেওয়া, আমি কি যোগযুক্ত হয়ে কর্ম করছি সেটা দেখা। অসুবিধা? কারো কাউন্টার আর্গুমেন্ট? কাউন্টার অন্য কিছু? ठीक है। मीठे मीठे सुखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बोलছেন श्रीमत पर चलकर, श्रीमत पर चलकर, चलकर माने भावना भेबे। बाबा बोलছেন मीठे बानी बोलो। সকালবেলা আমি দেব আত্মা, আমি ফেরেশতা স্বরূপ আত্মা, সবাইকে সাকাশ দিয়ে বেরোলাম, আর কথা বলার সময় উল্টো। কি হলো? শেষ। এই জন্য বাবা বলছেন, কি বললেন? बाबा बोलছেন श्रीमत पर चलकर श्रेष्ठ ते श्रेष्ठ देवता बनना है। श्रीमत पर चलकर श्रेष्ठ ते श्रेष्ठ देवता बनना है। যতক্ষণ আমরা এই পথে না চলবো, যেটা এতক্ষণ আলোচনা করলাম আমরা ডিপলি, দেখো প্রথমেই বাবা সেটার প্রতি আমাদেরকে ধ্যান দেওয়া, না চললে পরে আমরা সেরকম হতে পারবো না। যতই উচ্চ ভাবনা ভাবি, ভাবনার স্বরূপ কর্মে আমাকে নিয়ে আসতে হবে। আমি সকালবেলা নিলাম আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, তাহলে সারাদিন আমাকে দেখতে হবে আমি বিশ্বের কল্যাণের জন্য কি কাজটা করলাম আজকে। সেই অনুসারে তো আমাকে তাহলে কাজও করতে হবে, বিশ্ব কল্যাণের জন্য তো কিছু কাজও করতে হবে, সেটাই দেখতে হবে। যেটা আমি ভাবছি সেটা আমি কতটা করছি। सारे विश्व की सच्ची सच्ची रूहानी सेवा करनी, এই কথাটা বললো কেন? কি বললো শোনো? বলছে सारे विश्व की सच्ची सच्ची रूहानी सेवा करनी है।
তাহলে সেবাই করতে আবার সচ্চি সচ্চি কথাটা বলার দরকার কি ছিল? সচ্চি সচ্চি কথাটা বলার কি দরকার ছিল? সচ্চি সচ্চি আমরা বলি না, ও বললো ও যাবে, জানিস তো আমরা কি বলো, সত্যি সত্যি, তার মানে সত্যি সত্যি ও যাবে, তার মানে আমার ভেতরে সংশয় আছে, তাই আমি কি করছি, পাক্কা করছি যে সত্যি সত্যি কি। তাই ঈশ্বরও বলছেন সারে বিশ্ব কি সচ্চি সচ্চি রুহানি সেবা করনা, তার মানে আমরা যেটা করছি তার মধ্যে কি আছে, কি আছে, কি আছে বলো বলো, হ্যাঁ কি মিশে আছে? আমি তোমাকে জ্ঞান শুনলাম, তাহলে এখন কি আমার কথা অনুসারে তোমাকে চলতে হবে কি হবে না? চলতে হবে। আমি তোমাকে জ্ঞানটা দিলাম, আমি বললাম এবার কার কথা অনুসারে চলবে? আমার কথা অনুসারে চলবে, যা করবে সব আমার কথা অনুসারে চলবে। তার মানে কি আমি তোমার সেবা করলাম নাকি আমি তোমাকে আমার দাস বানিয়ে রাখলাম? আমি যেটা বলবো তোমাকে সেটা করতে হবে। তাহলে আমি কি সত্যিই তোমার সেবা করেছি, না আমি তোমাকে বেঁধেছি? সেবা মানে কি? যেখানে তোমার কল্যাণ আছে, তাই তো নাকি? আমি যদি তোমাকে বেঁধে রাখি তাহলে সেটা কার সেবা করলাম? তোমার না আমার? বুঝতে পারলে না? তুমি যা করবে এখন আমাকে বলতে হবে। তোমার কি করলাম আমি তোমাকে মুক্ত করছি নাকি বাঁধছি? বাঁধলাম, মুক্ত করলাম না, তার মানে সত্যিকারের তোমার সেবা করলাম না। তুমি আমাকে না বলে একটা কিছু করলে, তাহলে তোমার ভেতরে কি করবে? ভয় কাজ করবে। করবে কি করবে না? করবে কি করবে না? এবার বোধহয় আমাকে বকবে, তাই তো? তোমার ভেতরে আমি ভয় ক্রিয়েট করছি, তোমার সেবা কি করে করলাম আমি? সেবা মানে তো নির্ভয়তা, তাই তো নাকি? না ভুল বললাম? ভুল বললে কারেক্ট করবে। সেবা কোথায়? নির্ভয়তা। তাহলে আমার যখন ভয় ক্রিয়েট হচ্ছে কারো প্রতি, তার মানে সে আমার সেবা করেনি, সে আমাকে ভয়ের মধ্যে আবদ্ধ করেছে। সেবা মানে আমার কাজ তোমাকে পথ দেখানো। যেমন ঈশ্বর আমাদেরকে বাঁধেনি, কাউকে বেঁধেছে নাকি? বেঁধেছে? সে আমাদেরকে বাঁধেনি, সে আমাদেরকে পথ দেখে, দেখো এটা একটা পথ, এটা একটা পথ, এবার তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা সেটাই চলতে পারো। তুমি চললেই হবে, না চললেই হবে। তাহলে সেবা করা মানে কি? আমার কাজ তোমাকে পথ দেখানো, কল্যাণ অকল্যাণে। তোমাকে বাধা আমার কর্তব্য নয়। যখন আমি তোমাকে বাঁধবো না, আমার লক্ষ্য থাকবে তোমারই কল্যাণ, সেটা সেবা, সেটা সত্যিকারের সেবা। আর যেখানে আমি তোমাকে বেঁধে ফেলছি, আমি ওপরে রয়েছি, সেটা হচ্ছে কার সেবা? কার সেবা? আমার সেবা, যে আমার জন্য সে কিছু করবে। সেবা মানে করলাম, ভুলে গেলাম। সেবা মানে করলাম, ভুলে গেলাম। এই জন্য বাবা বলছেন सारे विश्व की सच्ची सच्ची रूहानी सेवा करनी है। आदि सनातन देवी देवता धर्म की स्थापना में बाप का पूरा मददगार बनना है। এখন আমাদের একটাই কর্তব্য, ঈশ্বরীয় যে সেবা তাতে আমাদের মদদগার হয়। আমার একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে আমরা তো অনেক কিছু করি, আমরা একটা সেবা করব, যারা আমরা আছি আমাদের সাথে সবাই মিলে, সবাই যেন দেখে বলে যে এই রকম হওয়া উচিত। আমার খুব ইচ্ছা, জানো তো, তোমার বাড়ির যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের মতো প্রোগ্রামটা হয়। কেমন? যত মনে করো স্কুল কলেজ আমাদের আশেপাশে আছে, থানা ঠানা আছে, সব থাকবে, পকাইদার গান থাকবে, আমাদের স্পিচ থাকবে, এবং ছোট ছোট বাচ্চারা যারা আছে, যারা ঈশ্বরীয় পথে সঠিকভাবে চলছে, তাদেরকে দিয়ে স্পিচ দেওয়ানো হবে। বাচ্চা বুড়ো মিডিয়াম সবাই দেবে, নাটক থাকবে, ঠিক আছে, যেমন হয়, গান থাকবে,
ঠিক আছে, সব মিলে মানে নাটকগুলো ওই রকমই হবে, ঈশ্বরীয় টাইপেরই হবে, জ্ঞান নিয়েই হবে, যাই হবে, গানও হবে, বাবার গান হবে, এবং এই টাইপের যে গানগুলো সেগুলো হবে। এবং প্রোগ্রামটা হবে সকাল থেকে পুরো তোমার এখানে যেরকম হয় সেই রকম। এবং সকালবেলা আগে কী হবে, প্রভাত ফেরি যেমন হয় তেমনি সকালবেলাতেই আগে র্যালিটা হয়ে যাবে, সকাল সকাল। এই ইচ্ছা একটা আছে, এটা করতেই হবে আমাদের, এবং সেখানে আমাদের সকলকেই সহযোগী হতে হবে, এবং সেখানে সবাইকেই আমাদের উপস্থিত থাকতে হবে, এবং সেটা খুব শিগগিরই হবে, খুব শিগগিরই করবো সেটা। তোমরা প্রস্তুত তো? তোমরা প্রস্তুত নাকি তখন বলবেন না 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 পারবো না? আমরা যদি না করতে পারি তাহলে কোনোদিনই আমরা ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পারবো না, আমরা আমাদের সেবাই করে যাব। আমাদের এখন এই সেবাও করতে হবে, জনজাগরণ। ওই বাচ্চাদেরকে দিয়ে যখন স্টেজে বক্তৃতা দেওয়াবো তখন বুড়োদের লজ্জায় মাথা নেট হয়ে হবে যে এরা যদি পারে আমরা করতে পারছি না কেন। একজন আজকে এসছে, বুঝতে পারলে, বলছে আমি আমার গরুটা বিক্রি করে দিয়েছি কালকে। কি বলছে? ওম শান্তি। আমি যাচ্ছি সেবার জন্য। আরে তুমি তো ফার্স্ট রয়েছো, তোমাকে তো আমি ধরেই রেখেছি, তুমি পাক্কা। ভাই আমাকেও রাখবেন ওম শান্তি। আরে তোমরা যদি আমার ডান হাত আর বাঁ হাত দুজনে, তোমাদের ছাড়া করবো কি করে? অবশ্যই অবশ্যই। একজন ব্যক্তি আমায় আজকে বলছে আমি আমার গরুটা বিক্রি করে দিয়েছি। বললাম কেন বিক্রি করে দিয়েছো কেন? বলছে এই যে তুমি এখন বিভিন্ন জায়গায় সেবায় যাচ্ছ, আমি তোমার সাথে সব জায়গায় যাব, ওই গরুটার জন্য আমি কালকে আসতে পারিনি, পরশুদিন এসেছিল, কালকে আসতে পারিনি। তো বলছি গরুটার জন্য আমি আসতে পারিনি, গরুটা কালকেই বিক্রি করে দিয়েছি। বলছে এখন তুমি যেখানে আশেপাশে সেবায় হবে আমাকে ডাকবে, আমি চলে যাব। পারবো আমরা? পারবো? তাহলে দেখো এই যে জিনিসগুলো আমরা যতক্ষণ না এর মধ্যে পড়বো বা এরকম সঙ্গের মধ্যে পড়বো ততক্ষণ আমাদের ভেতরে সেই উমং উৎসাহ পরিবর্তন আসবে না। ওরকম একটা প্রোগ্রাম হোক, দেখো তারপরে আমাদের ভেতরে কি আসে, নব জোয়ার আসবে আমাদের ভেতরে, তাড়াতাড়ি হবে, এবং সেটা হবে অবশ্যই শীতকালের দিকে। এবং প্ল্যানিংও হয়েছে কি কি করবো, দুটো লজ ভাড়া হবে বড়, একটাতে বোনেরা থাকবে আরেকটাতে ভাইরা থাকবে। হবে নাকি? তাড়াতাড়ি হবে। কিন্তু যেই প্রোগ্রাম তাতে একজনের দ্বারা করা সম্ভব হবে না, সেখানে সকলের সহযোগিতা দরকার হবে, সকলের সহযোগিতার দ্বারাই সম্ভব হবে। সবাইকে দিয়ে বক্তৃতা দাও, পুলিশরা দেবে, সবাই দেবে, সারা দিন ব্যাপী হবে। এমন প্রোগ্রাম করতে হবে যে এখনো পর্যন্ত হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এমন কিছু কিছু করে দেখাতে হবে আমাদের, উদাহরণস্বরূপ হতে হবে। জিরাটে তাহলে এরকম করতে হবে আমাদেরও। হ্যাঁ তোমরা তো থাকবেই। না না তুমি তো থাকবেই, তুমি না থাকলে হবে কি করে, তুমি লিডার থাকবে তো। ঠিক আছে, তো বাবা বলছেন যে देवता धर्म की स्थापना में बाप का पूरा मददगार बनना है। তাহলে যখন আমরা এই টাইপের কিছু করব তখনই আমরা ঈশ্বরীয় কাজে আমাদের কিছু সহযোগিতা করতে পারব। 2 নম্বর বাবা বলছে आत्मा को सच्चा सोना बनाने के लिए एक बाप के सिवाय किसी भी देहधारी को याद नहीं करना है। যদি আমাদের সত্যিকারের সোনা হতে হয় তাহলে ঈশ্বর যেটা বলেছে আমাদের সেটা মনে মেনেই চলতে হবে, সেখানে যেন আমরা আমাদের মনমত না ঢুকিয়ে ফেলি। परलौकिक बाप से सच्ची सच्ची प्रीत रखनी है, परमात्मार साथे ताके भालोबासते हबे, एर जन्य तार जे कर्तव्य सेगुलो आमादेर पालन करते हबे।
তাহলে প্রেম আসবে না। কর্তব্য যদি আমরা না করি তাহলে প্রেম জাগ্রত হবে না। বরদান বাবা বলছেন आत्मिक उन्नति के साधन द्वारा सर्व परिस्थितियों पर विजय प्राप्त करने वाले अकाल मूर्त भव। कि बोला बाबा? आत्मिक उन्नति के साधन द्वारा सर्व परिस्थितियों पर विजय प्राप्त करने वाले अकाल मूर्त भव। তাহলে আমাদের কিসের উপর ধ্যান দিতে হবে এখন? কি বললো বাবা? আত্মিক উন্নতির দিকে আমাদের ধ্যান দিতে হবে। আত্মিক উন্নতির জন্য যেই সমস্ত সাধন দরকার সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা কি হতে পারবো? পরিস্থিতির ওপর বিজয়ী হতে পারবো। जैसे शरीर निर्वाह के लिए अनेक साधन अपनाते हो ऐसे आत्मिक उन्नति के भी साधन अपनाओ। তাই না? শরীরের উন্নতির জন্য আমরা কত কিছু খাচ্ছি, প্রোটিন, ভিটামিন, তাই না, মিনারেলস, সাপ্লিমেন্ট ইউজ করছি এখন আমরা। তাহলে এখন আত্মিক উন্নতির জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে আমাদের, সহযোগিতা নিতে হবে, সহযোগিতা নিতে হবে। আমি যেই জিনিসটা বুঝতে পারছি না, যে ভালো বোঝাতে পারে তার কাছ থেকে আমাদের বুঝে নিতে হবে দরকার হলে। इसके लिए सदा अकाल मूर्त स्थिति में स्थित होने का अभ्यास करो। তাহলে আমাদের अकाल मूर्त स्थितिতে স্থিত হতে হবে এখন। जो स्वयं को अकाल मूर्त समझकर चलते वो अकाले मृत्यु से, अकाल से, सर्व आत्माओं से बच जाते हैं। তাহলে যে অকাল মূরত স্থিতিতে স্থিত হবে সে কালের থেকেও বেঁচে যাবে। मानसिक चिंताएं, मानसिक परिस्थितियों को हटाने के लिए सिर्फ अपने पुराने शरीर के भान को मिटाते जाओ। तो बोलें बाबा, मानसिक चिंताएं, मानसिक परिस्थितियों को हटाने के लिए আমাদের যে মানসিক চিন্তাগুলো রয়েছে, মানসিক পরিস্থিতি রয়েছে, সেগুলোকে সরানোর জন্য কি করতে হবে? বাবা বলছেন পুরানে শরীরকে ভানকো মেটাতে যাও। এই পুরনো শরীরের ভানটাকে আমাদের মেটাতে হবে। স্লোগান বাবা বলছেন कोई भी बात जो बार बार फील करता है वो फाइनल में फेल हो जाता है। আমরা যদি বারবার ফিল করি তাহলে फेल। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। তাহলে কি করতে হবে আমাদের এখন? বাবা বলছেন যে হর্ষিত হওয়ার জন্য আমাদের নেচারকে এখন সরল বানাতে হবে আর সহনশীল বানাতে হবে। सदा हर्षित रहने वालों का यादगार विष्णु के रूप में दिखाया है। কার यादगार? हर्षित। তাহলে হর্ষিত হতে পারবে কে? যে চতুর্ভুজ হবে সেই হর্ষিত থাকতে পারবে, চতুর্ভুজ না হলে হর্ষিত থাকতে পারবে না। এজন্য বাবা বলছেন सदा हर्षित रहने वालों का यादगार विष्णु के रूप में दिखाया है। विष्णु क्षीर सागर में आराम से लेटा हुआ ज्ञान का सिमरन कर हर्षित हो रहा है। विष्णुके कोথায় দেখিয়েছে? উত্তাল সমুদ্রের মাঝখানে, তাই না, সাপের ওপর শুয়ে রয়েছে, তাও কোন মুদ্রায়? কোন মুদ্রায়? নিশ্চিন্ত মুদ্রায় একদম। তো বাবাও কি বলছে? আমরা নিশ্চিত নাকি চিন্তা আছে এখনো? চিন্তা আছে? तो बाबा बोलছেন विष्णु क्षीरसागर में आराम से लेटा हुआ ज्ञान का सिमरन कर हर्षित हो रहा है। তাহলে আমরা হর্ষিত হতে পারবো কখন? যখন আমরা জ্ঞান সুমিরন করব। জ্ঞান সুমিরনের আধারেই আমাদের ভয় দূর হবে। तो हर्षित रहने का साधन है ज्ञान का सिमरन। তাহলে হর্ষিত থাকার উপায় হচ্ছে কি? জ্ঞানের सुमिरन करा। जो जितना ज्ञान का सिमरन करते हैं वो उतना ही हर्षित रहते। बाबा বলছে যে যত কি করবে? জ্ঞান সুমিরন করবে সে ততই হর্ষিত থাকতে পারবে।
তাহলে জ্ঞান সুমিরন আমরা করি সারাদিনে, चिंता करी ज्ञानेर देखते हैं। कोई भी परिस्थिति उनकी हिम्मत उमंग उल्लास को कम नहीं कर सकती। कोनो परिस्थिति तार हिम्मत तार उल्लास के कम करते पारबे ना। कार जे ज्ञान सुमिरने थाकबे। वो सहनशीलता की शक्ति से हर परिस्थिति को सहज पार कर लेते हैं। कि बोलो बाबा से सहन शक्तिर द्वाराई समस्त परिस्थिति के की करे सहजेई पार करे फेले। ठीक है, ओम शांति। लाइट दिए दो। ओम शांति। सोजा हয়ে বসবো, নিজেকে রিল্যাক্স ছেড়ে দেব এবং ধীরে ধীরে আমি আমার শ্বাস এবং প্রশ্বাসকে অনুভব করব। অনুভব করো, এক বলার সাথে সাথে আমরা ধীরে ধীরে শ্বাস নেব আর দুই বলার সাথে সাথে ছাড়ব এবং আমরা এই শ্বাসটাকে অনুভবও করব। এক, দুই, এবার আমি আমার মন বুদ্ধিকে ঠিক আমার ভ্রুকুটির মাঝখানে স্থির করব। আমি আমার মন বুদ্ধিকে এই বহির জাগতিক দুনিয়া থেকে সরিয়ে নিয়ে আমার অন্তর জগতে একাগ্র করব এবং আমি আমার বুদ্ধির আয়নায় নিজেকে দেখার চেষ্টা করব। দেখি নিজেকে এক উত্তাল সমুদ্রের মাঝখানে দেখার চেষ্টা করি। সমুদ্রের বড় বড় ঢেউ, আকাশ কালো অন্ধকারময় মেঘাচ্ছন্ন, আমি একটা ছোট্ট নৌকোয় ভিজুয়ালাইজ করি চারিদিকে অশনি সংকেত, যখন তখন এই নৌকো ডুবতে পারে।
ভিজুয়ালাইজ করি এই মুহূর্তে আমি এই নৌকো ছেড়ে গভীর সমুদ্রে ডুব দিলাম। এবং সমুদ্রের অতল থেকে আমি এক দিব্য মতি লাভ করলাম। ভিজুয়ালাইজ করি এই দিব্য মতি এক চমৎকারী মতি। এই দিব্য মতি একটা বিরাট পদ্ম ফুলে পরিণত হলো। এবং আমি এই বিরাট পদ্ম ফুলের ওপর নিজেকে শ্বেত বস্ত্র পরিহিত অবস্থায় ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাচ্ছি। ভিজুয়ালাইজ করি নিজেকে এবার আমি এই বিরাট পদ্ম ফুলের ওপর বসে ধ্যানমগ্ন হয়ে আমার নিজ স্বরূপে আমার বুদ্ধিকে স্থির করছি। আমি আমার ভ্রুকুটি সিংহাসনে আমার নিজ আত্মস্বরূপকে অনুভব করছি এবং ধীরে ধীরে আমার আত্মজ্যোতি আমার চারিদিকে এক দিব্য আলোক বলয় তৈরি করেছে। এই দিব্য বলয় আমার চারিদিকের অশান্ত পরিবেশকে শান্ত করে দিচ্ছে। অনুভব করি সমুদ্রের ঢেউ শান্ত হয়ে স্থির হয়ে গেছে। আমার চারিদিকের এই আলোক বলয় এই সমস্ত পৃথিবীকেই তার ভেতরে নিয়ে চলে এসেছে। আকাশের কালো মেঘ দূর হয়ে নব সূর্যের উদয় হয়েছে। আমার চারিদিকে এক আলোক উজ্জ্বল শান্ত পরিবেশ। অনুভব করি আমি আমার ভেতরে এক অসাধারণ শান্তি অনুভব করছি। অশান্ত সমুদ্র এই বিরাট কলিরূপ রূপী দুনিয়ার প্রতীক। ছোট্ট বোট আমার ক্ষুদ্র পরিবারের প্রতীক। অতুল সমুদ্র এবং দিব্য মণি ঈশ্বরীয় জ্ঞানের প্রতীক। দিব্য প্রকাশ এবং বলয় আত্মস্বরূপের প্রতীক। আমিও এই দিব্য ভিজুয়ালাইজেশনের মতোই আমার জীবন থেকে এই কলিযুগ রূপী সাগরকে সরিয়ে
এই ক্ষুদ্র সংসারকে ত্যাগ করে আমি অতল পরমাত্ম জ্ঞানের গভীরে ঝাঁপ দিয়েছি এবং নিজের জীবন সহিত এই বিশ্বকেও দিব্য বানাচ্ছে, এই বিশ্বকেও পরিবর্তন করছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।